আচ্ছা, একবার জাস্ট ফিল করো তো, সামনে বিশাল বড় সুন্দরবন, চারপাশে পাখির কিচিরমিচির শব্দ, আর এই অপরূপ প্রকৃতির দৃশ্য সামনে রেখে দুপুর, রাত আর সকালের মজাদার সব খাবার উপভোগ করছো। আবার সকালের মিষ্টি রোদে এক কাপ গরম চা হাতে নিয়ে যদি এমন একটা দৃশ্যের সামনে বসে থাকতে পারো, তাহলে কেমন হবে বলো তো? কি ভাবছো আমি আবারও সুন্দরবনে ঘুরতে চলে এসেছি? আরে না, প্রায় 3 মাস আগে মোংলার সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম। সেই ভিডিওগুলো আবার সামনে আসতেই মনে হলো আমি যেন আবারও সেই জায়গাতেই চলে গিয়েছি। সো ভাবলাম তোমাদেরকেও একটুখানি কনফিউজ করে দেই। সত্যি কথা বলতে ওই সময়টা এত সুন্দর ছিল যে ভিডিওগুলো দেখলেই এখনো সেই মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে। ডিটেলস ভিডিও অলরেডি আমি 3 মাস আগেই আপলোড করে দিয়েছিলাম। এখন অনেকে আমাকে ইনবক্স করছো যে প্যাকেজ এবং রিসোর্স সম্পর্কে জানতে চাইছো। যেহেতু আমি অনেকদিন আগে গিয়েছিলাম এজন্য ঠিক মনে পড়ছে না, তবে আমরা 4 জনের ফ্যামিলি প্যাকেজে গিয়েছিলাম। জন প্রতি 3500 টাকা করে পড়েছিল। তোমরা চাইলে তাদের পেজগুলো ভিজিট করতে পারো, সেখানে প্যাকেজ বুকিং এবং অন্যান্য প্রয়োজনীয় সব ইনফরমেশনই পেয়ে যাবে। তবে এই জায়গাটার সবচেয়ে সুন্দর বিষয় ছিল প্রকৃতির এত কাছে গিয়ে কিছুটা সময় নিজের মতো করে কাটানো। সকালের মিষ্টি রোদ, এক কাপ চা, সামনে সবুজে ঘেরা সুন্দরবন আর চারপাশে পাখির ডাক, সব মিলিয়ে সত্যি অসাধারণ একটা সময় ছিল। হয়তো ঘুরতে যাওয়া শেষ হয়ে যায়, কিন্তু কিছু সুন্দর মুহূর্ত থেকে যায় আমাদের স্মৃতিতে, তাই না? আবারও প্রকৃতির এই সুন্দর অপরূপ দৃশ্যে হারিয়ে যেতে চাই, হয়তো বা পাহাড়ে বা সমুদ্রে, অথবা প্রকৃতির সুন্দর কোনো শান্ত পরিবেশে। আমার মতো তোমরা যারা ঘুরতে পছন্দ করো, তোমাদের নেক্সট ট্যুর প্ল্যান কোথায় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। যাদের বাজেট আছে এবং ফ্যামিলি পারমিশনও আছে, তারা সময় থাকতে পুরো পৃথিবী ঘুরে ফেলো, কারণ বয়স হয়ে গেলে তখন আর ঘোরার চাহিদা থাকবে না, তখন ওষুধের চাহিদাটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সো সকল প্রকৃতি প্রেমীর জন্য অনেক অনেক শুভকামনা এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবে যাতে আমিও বেশি বেশি ঘুরতে পারি। যদিও এখনো তেমন কোথাও ঘুরতে পারিনি, তবে ইনশাআল্লাহ একদিন আমিও পুরো পৃথিবী ঘুরে দেখবো। সো সবাই ভালো থাকবে, বাই, আল্লাহ হাফেজ।